যে গেরুয়া বসন করলে, মাথার মধ্যে জটাজট ধারণ করলে বনে চলে গেলে বৈরাগী হওয়া যায়, এমন বৈরাগ্য তো একটা হৃদয়ে আভাস, যা ধারণ করতে হয়। বৈরাগ্য মানে ত্যাগ, বৈরাগ্য মানে শুধুমাত্র সারকে বেছে নেওয়া, শুধু সারের মধ্যে থাকা নয়, অসার এবং সার তত্ত্বের মধ্যে মিশে যে সারকে গ্রহণ করে তাকে বৈরাগ্য বলেছেন। মানে আপনি সংসারে আছেন কিন্তু সংসার আপনার মধ্যে নাই, একে বৈরাগ্য বলেছেন। স্ত্রী পুত্র পরিবার পরিজন সবার মাঝে আছেন, বৈরাগ্য কার ছিল? গোপীদের বৈরাগ্য ছিল। কি গোপীদের সংসার ছিল না? গোপীদের পরিবার ছিল না? স্ত্রী স্বামী পরিবার পুত্র পরিজন কেউ ছিল না? সবই ছিল। কিন্তু সব কিছু থেকেও গোপী কারো মধ্যে ছিল না। গোপী তো একজন কৃষ্ণ। এই তো বৈরাগ্য। তো জ্ঞান এবং বৈরাগ্য নিদ্রাচ্ছন্ন অবস্থায় থাকে মানুষের মধ্যে, তো সেটাকে জাগিয়ে তুলতে হবে। তো কে জাগাবে? একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমরা আস্বাদন করলাম, ভাগবত কথা শ্রবণ করে ভক্তি জ্ঞান বৈরাগ্য তিনজনে নৃত্য করতে করতে মহারাজ সেই যমুনা তটের মধ্যে এসে পৌঁছেছেন। ভক্তি সুতৌ তৌ তরুণৌ বিদুত্বা, পুনরায় তারা তরুণ অবস্থা ফিরে পেলেন এবং ভক্তি দেবী কথা দিলেন সনকাদি ঋষিকে যে ভক্তের হৃদয় ছেড়ে আমি কোনোদিনও সেই হৃদয়কে বিশ্রাম দিয়ে বাইরে যাবো না। এটা কথা বললাম, এই যে বলেছেন এখানে নিরন্তরম বৈষ্ণব মানসানে, নিরন্তর সেই বৈষ্ণব হৃদয়ের মধ্যে আমি বাস করব। আর ভক্তি যেখানে বাস করে সে হৃদয়কে থাকে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। তো তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ভগবান কোথায় বিশ্রাম করে? বৈষ্ণব হৃদয়ের মধ্যে। কেন? কারণ বৈষ্ণব হৃদয় ভক্তি রূপী চাদর দিয়ে বিছানার মধ্যে, যে বিছানাটা পাতা হয় হৃদয় আসন, ওই হৃদয় আসনের মধ্যে চাদরটা কিসের থাকে? ভক্তির চাদর থাকে। সেই হৃদয় আসনের মধ্যে কমলাসনে ভগবান কমলাধিপতি বিরাজমান হন। এই যে আমরা পাঠ শুনছি, অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম শুনছি। ভাগবত তো শুধুমাত্র শব্দাবলী নয়, এই অক্ষর বলি, ব্রহ্ম বলি। যারা যারা নিষ্ঠা সহকারে সদাচার মেনে ভাগবতী কথাকে শ্রবণ করে, অক্ষর ব্রহ্ম রূপে কৃষ্ণ শব্দ রূপে তাদের কর্ণপ্রহর দিয়ে প্রবেশ করে। আর হৃদয়নাথ আসনটি যাদের মধ্যে পাতা থাকে, বিছানাটা যার মধ্যে রয়েছে হৃদয়ের মধ্যে, কমলাসনের মধ্যে ভক্তিরূপী চাদর যার মধ্যে বেছানো আছে, সেই সিংহাসনে গিয়ে ভগবান বসে পড়ে। প্রেম সে বলো রাধে রাধে। হৃদয়নাথ আপনার। পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গোকর্ণের চরিত্র আমরা শ্রবণ করব। আমি খুব ঘটনাগুলো তো সবাই আপনারা জানেন, আমরা স্পষ্ট করবো আর গুরু তত্ত্বগুলো আলোচনা করব। আত্মদেব নামের এক ব্রাহ্মণ ছিলেন। সে ব্রাহ্মণের অনেক অগাধ সম্পত্তি, সবকিছু থাকতেও সে ব্রাহ্মণের বাড়িতে বংশে কোনো সন্তান যোগ ছিল না। আত্মদেবের স্ত্রীর নাম কি? ধুন্দুলি। ধুন্দুলি কথার অর্থ ধুন্দু, ধুন্দু কথার অর্থ হচ্ছে পাপ। ধুন্দুলি দেখতে কেমন ছিলেন? ভিক্ষুক বৃদ্ধ বালক্যেও তৎপ্রিয়া ধুন্দুলি স্মৃতা স্বভা বক্ষ স্থাপিকা নিত্যম সুন্দরী সুকলোধা। দেখতে খুবই সুন্দরী ছিল ধুন্দুলি, একদম রমণীয় হতো। কিন্তু শুধু তো সুন্দর থাকলে হয় না, চেহারা সুন্দরে কিছু হয়? যার ব্যবহার আর চরিত্রই সুন্দর নেই, তার সবকিছুই অসুন্দর। তার স্বভাব কেমন ছিলেন? লোকবার্তা ক্রূরা প্রায়শ বহুজন্তিকা। ক্রূর স্বভাবের ছিলেন, হিংসা মাৎসর্য দোষ ছিল ধুন্দুলির মধ্যে। সুরাচ গৃহকৃত্যেষু কৃপণা কলহপ্রিয়া, ঝগড়া ভালোবাসতেন ধুন্দুলি। ধুন্দুলি কলহ ভালোবাসতেন, কলহপ্রিয়া। এই গতকালকে বললাম না, গৃহের গৃহবধূ যদি সুকলোদ্ভবা না হয়, সদাচার না হয়, চরিত্রশীলা না হয়, তাহলে সেই সংসার শ্মশান হইতে আর দেরি লাগে না। দেখুন না, যেই গৃহের মধ্যে
আত্মদেব বেদ পাঠ করতেন, ব্রহ্ম পাঠ করতেন, বেদান্ত উপনিষদ পাঠ করতেন, ভক্তির প্রদীপ জ্বলিয়েছিলেন। এই ধুন্দুলির জন্য তার ঘরে একটা ছল করেছিলেন ধুন্দুলি। সন্তান জন্ম নেই, তার নাম কি হলো? ধুন্দুকারী। ধুন্দুলির পুত্র। ধুন্দু মানে পাপ, আর কারী মানে যে করে, যে পাপ করে, তার নাম ধুন্দুকারী। আত্মদেব তো একটা ব্রাহ্মণের কাছ থেকে ফল পেয়েছিলেন, সেই ফলটা ব্রাহ্মণ বলেছিল যে তুমি তোমার স্ত্রীকে এই ফলটি দেবে, তাহলে দেখবি সুন্দর একটা সন্তান জন্ম দেবে। কিন্তু ধুন্দুলিশ কার কথাকে অবজ্ঞা করেছিলেন? সাধুর কথাকে। মনে রাখবে একটা কথা, জীবনে কোনোদিন কোনো প্রান্তে যদি কোনো বৈষ্ণব, কোনো সাধু, কোনো মহাত্মা আপনাকে কোনো উপদেশ করে থাকেন, আজন্ম পর্যন্ত সেই উপদেশকে যেন পালন করে। কেন? সাধু মহাত্মার চরিতাবলী, মুখামৃত কথা আমাদের জীবনকে হিত করতে পারে। সেই কথা থেকেই যদি আমরা লড়ে যাই, তাহলে জীবন ধুন্দুলির মতো হয়ে যায়। প্রেম সে বলো। ভেবেছিল এই ফলের মধ্যে কোনো কিছু নেই, ফলটা দিয়ে দিল ধুন্দুলির বোনকে। ধুন্দুলি যায় বন্ধা গোমাতাকে দিয়ে দিলেন। ধুন্দুলির বোন তো গর্ভবতী ছিল, তার সন্তানকে ধুন্দুলির হাতে দিয়ে দিল। ছল করলেন। এই যে বহুজল্পিকা বলেছেন না, এখানে প্রায়শ বহুজল্পিকা, প্রায় ছল করতেন, এরকম মিথ্যার আশ্রয় নিতেন। তার ফলে একটা অসৎ সন্তান জন্ম নিল, তার নাম হলো ধুন্দুকারী। আর যে বন্ধা গোমাতাকে ফল খাইয়েছিলেন, তারও গর্ভ থেকে সন্তান জন্ম নিল, তার নাম কি? গোকর্ণ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি। এই গোকর্ণর কানগুলো দেখতে ছিল একদম গোমাতার মতো, হুবহু গোমাতার মতো দেখতেছিলেন গোকর্ণের কান, এই জন্য গোকর্ণ। কিন্তু ভাগবতের মধ্যে বলছেন, ছোটবেলা থেকেই যেহেতু গোকর্ণ মহারাজ সাধুর কৃপা প্রসাদে জন্মগ্রহণ করেছিলেন, সাধুর নির্দেশে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য তার মধ্যে পূর্ব সংস্কৃত একটা ব্রহ্ম তেজ আপনা আপনি ছিল। গোকর্ণোহ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী চ মহাখালা। গোকর্ণ ছোটবেলা থেকেই মহাপণ্ডিত হলেন, ছোটবেলা থেকেই ব্রহ্মজ্ঞানী হলেন, বিনয়ী হলেন, বিনয়শীল হলেন, সমাজে সবচাইতে উনি পূজনীয় হলেন। ধুন্দুকারী কি হলেন? মহাখালা, খল হল, দুষ্ট হল, চরিত্রহীন হল, হিংসকঃ শস্ত্রধারী চ দিনাদন্ধান পরিপ্রিকঃ। হিংসুক হলেন আর শস্ত্রধারী, শখের নিজের সঙ্গে সবসময় চাকু ছুঁড়ে এগুলো রাখত। ছোট ছোট শিশু যদি থাকতেন, এখানে বলছেন যে লালা নায়ার ভগান ধৃত্বা সদ্য কূপে না পতায়তঃ। ছোট ছোট বাচ্চারা যদি খেলা করতো, ধুন্দুকারী চুপচাপ করে গিয়ে সেসব বাচ্চাদেরকে নিয়ে উঠিয়ে কূপে না পতায়তঃ, কূপ মানে কুয়া, কুয়ার মধ্যে ফেলে দিত। এত ভয়ানক ছিল ধুন্দুকারী। যে দেখছো না আশেপাশে এত চোর চামার তৈরি হচ্ছে, এরা কারা? এরা ধুন্দুকারী সবাই। ফ্যাক্টরি যেমন হবে, প্রোডাক্টটাও সেমনই হবে। প্রেম সে বলো। ভালো সন্তান, সুসন্তান, রাম কৃষ্ণ, বারবার একটা কথা বলি আমি সব জায়গায়, তখনই আমাদের কাছে আসবে যখন নিজেরা আমরা যশোদা এবং কৌশলিয়া হব। অত সহজ নয়। মহাপুরুষকে গর্ভের মধ্যে আনা, মহাপুরুষকে গর্ভের মধ্যে পোষণ করা, নিজেকে আগে সিদ্ধবান হতে হবে, তারপরেই একজন মহাপুরুষ গর্ভের মধ্যে আসে। সব জায়গায় এরোপ্লেন নামে, এয়ারপোর্ট ছাড়া। তো তাই হলো। তা আমাদের জীবনে সংস্কার এতটা মহত্বপূর্ণ না, শাসন এতটা দরকার। এখনকার তো শাসন কথাটা উঠেই গেছে মা বাবাদের কাছ থেকে, যা চাই তাই দিয়ে দেওয়ার একটা ব্যাপার। কিন্তু যদি এখন শাসন না করা হয়, পরে তারা আপনাদেরকে শাসন করবে। আজকে যদি ধুন্দুলি নিজের সন্তানকে শাসন করত, নিজের যা ইচ্ছা তাই করতে দিত না, যেই গৃহের মধ্যে আত্মদেব ভক্তির প্রদীপকে প্রজ্বলিত করেছিলেন, দিন রাত বেদ মন্ত্র পরায়ণ চলত, অত বড় মহাপুরুষ আত্মদেব, তার সন্তান, এই যে ভাগবতের মধ্যে বলছেন, তেন বেশ্যা কুসঙ্গেন পিত্রাং দিত্যন্ত নাশিতম। বেশ্যাদের সঙ্গ করছিলেন ধুন্দুকারী, এবং কি পিত্রাং দিত্যন্ত নাশিতম, নিজের পিতার যত নাম, যত অর্থ, যত সম্পত্তি সব নাশ করছিল। সংস্কার
ছোট ছোট যাদের ছেলে মেয়ে আছেন, পিতা মাতাদের কাছ থেকে অভিভাবকের কাছে একটাই বিনীত নিবেদন, জীবনে আপনার সন্তানকে আপনি কিছু বোঝান বা না বোঝান, কিন্তু কোনো কিছু পেতে গেলে যে পরিশ্রম করতে হয়, মানে অভাব, এই অভাবটা অবশ্যই ছোটবেলা থেকে বোঝাবেন। যে হুট করে কিছু চাইলেই পাওয়া যায় না, সে কাঁদবে। ছোটবেলা থেকেই তাকে গরিবিটা মানে অনুভব করাবেন। যদি অর্থের প্রজ্বলিত ছোটবেলা থেকে তাকে বুঝিয়ে দেন, তাহলে সেই সন্তান মানুষ করা অনেক কঠিন হয়ে যায়। ছোটবেলা থেকে তাকে কমিটা বোঝাবেন, ছোটবেলা থেকেই তার হৃদয়টাকে সংকীর্ণ করবেন না, বিস্তৃত করার চেষ্টা করবেন। অভিভাবকরা কি করে শাসনটা করে দেন বলুন তো? বাবারা, এটা কিন্তু তোর, তুই অন্য কাউকে দিবি না। এই যে মনের মধ্যে সংকীর্ণতা ছোটবেলা থেকে শিখে আসছে, এটা আমার, এটা ওর, এটা তোমার, এটা আমার। যা আপনি তাকে রাখতে দেবেন সেটা ও তো তাই খরচা করবে পরবর্তীতে গিয়ে। তাই জন্য ভবিষ্যতে গিয়েও সেটা বলে, এটা আমার, এটা তোমার। বিস্তৃত মন করবেন, যেন সবাইকে সমাজ সেবক রূপে উনি গ্রহণ করতে পারেন। সমাজে যেন একটি বিরাট বিস্তৃত মন নিয়ে একটা মানুষ তৈরি হয়, এমন তৈরি করবেন। তো মহারাজ যখন তার পিতা আত্মদেব কথা শ্রবণ করলেন, ধুন্ধুকারীর চরিত্রের কথা শ্রবণ করলেন, ভেঙে পড়লেন আত্মদেব। মান সম্মান তার ধুলোয় উঠিয়ে গেল। এত বড় আঘাত নিতে না পেয়ে আত্মদেব মনে মনে আজ চিন্তা করলেন, কতিষ্ঠামি কগচ্ছামি কোনি দুঃখম বাপয়েত প্রাণান্ত যাবামি দুঃখেনে হা কষ্টং মম সংস্থিতম। যদি আমি জানতাম যে আমার সন্তানের এরকম কুসন্তান জন্ম নেবে, তাহলে আমি নিঃসন্তানই ভালো ছিলাম। দেখুন একটা কথা, বারবার একটা কথা বলি, আত্মদেব যখন ক্রন্দন করছিলেন নদীর পাশে গিয়ে, তখন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছিল। তখন কিন্তু ব্রাহ্মণ মানা করেছিলেন, আত্মদেব এই জন্য সাধুর কথাকে সবসময় শ্রবণ করতে হয়, ফেলার কথা বলেন না সাধু। তখন মানা করেছিল, আত্মদেব তুমি নিঃসন্তান রয়েছ, এই তো ভালো কথা, যে ভগবান তোমাকে মায়া মমতা কোনো কিছু দিতেই চাইনি, যেন ভগবানের প্রতি তোমার এক মন হয়ে থাকে। আরে ভজন করো, সন্তান হলে মমতা জাগতো, মায়া জাগতো, এটা ভগবান থেকে দূর হয়ে যাবে। ভজন করো। আজ আত্মদেবের মনে হচ্ছে প্রাণান্ত যামি, যে প্রাণটা হয়তো চলে গেলেই ভালো হয় আমার। সেই দিন আমি সাধুর কথাকে অপমান করেছিলাম, আজ আত্মদেবের অনুভব হচ্ছে দুঃখের হা কষ্টং, এত কষ্ট আমি আর নিতে পারছি না। যেখান থেকে আশাটা আমরা করি সুখের, সেখান থেকে দুঃখটা পরে থেকে প্রজ্বলিত হয়। আত্মদেব হা সন্তান, হা সন্তান, সন্তান বলে কাঁদছিল। আর যখন সন্তান জন্ম হলো, আর ঠিক যেই জায়গাটা থেকে এক্সপেকটেশন ছিল, আশা ছিল, সেখান থেকে কষ্ট আসে। ঠিক আমাদের বৈরাগ্যগুলো কিন্তু এরকম। 4 প্রকারের বৈরাগ্যের কথা আমি সবসময় বলি। আমাদের জীবনে 4 প্রকারের বৈরাগ্য সবসময় জাগে, কিন্তু ক্ষণকালের জন্য জাগে, পরে থেকে গিয়ে সেটা শেষ হয়ে যায়। 4 প্রকারের বৈরাগ্য কি? একটা বৈরাগ্য জাগে আমাদের কখন? গর্ভের মধ্যে যখন আমরা থাকি, মাতৃগর্ভে, তখন আমাদের মধ্যে কিঞ্চিত বৈরাগ্য জাগে। গর্ভের মধ্যে যখন আমাদের শরীর রোগগ্রস্ত হয়, রোগ থাকে, অসুখ হয়, তখন একটা বৈরাগ্য জাগে। আমি বলছি কি কি বৈরাগ্য জাগে। গর্ভে ব্যাধো শ্মশানে চ পুরাণে ইয়ামতির্ভবে। 4 জায়গায়, গর্ভে ব্যাধো শ্মশানে চ পুরাণে ইয়ামতির্ভবে। যখন মাতৃগর্ভে আমরা থাকি, তখন যেই জীব ছোট্ট ভ্রূণ রূপে আমরা থাকি, মাতৃগর্ভকে তো জঠর বলা হয়েছে, মানে নরকের সমান যন্ত্রণা সেখানে হয়। উল্টো লুটকে থাকি আমরা, এরকম মাথাটা নিচে, পা উপরে, কত রকম রক্ত মাংস দুর্গন্ধ পিণ্ড কপ পিত্ত দিয়ে আমরা ছটফট করি সেখানে। ভগবানের হাত দুটো এরকম ছুটি হয়ে থাকে, দম নিতে অসুবিধা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, না এই নরক যাতনা থেকে বের করো, এর চাইতে ভালো আমি তোমার কাছে ছিলাম, কেন তুমি জগতে পাঠালে? তখন বৈরাগ্য জাগে আমাদের। কিন্তু যখনই বাইরের প্রসব হয়ে বাইরে আসি, তখন সমস্ত কথা ভুলে গিয়ে আমরা আবার মায়ার আসনে পড়ে যাই। গর্ভে আর কি ব্যাধ, যখন শরীরে আমাদের ব্যাধি হয়, রোগ হয়, ওষুধ খেতে খেতে বলি না, ইস এর চাইতে মরে গেলেই ভালো, শান্তি পাবো, পৃথিবী থেকে চলে গেলেই শান্তি পাবো। জানি পৃথিবীতে শান্তি নেই, তখন মুখ থেকে সত্যি কথাটা বের হয়, চলে গেলেই শান্তি পাবো। তখন একটা বৈরাগ্য জাগে, কিন্তু ক্ষণকালের বৈরাগ্য এগুলো।
और যেই মহারাজ ওষুধ খেয়ে শরীর ঠিক হয়ে গেল, আর কে পায় আপনাকে? প্রেম সে বলো রাধে রাধে। আর গর্ভে ব্যাধৌ শ্মশানে চ, যখন কোনো মরাকে সঙ্গে নিয়ে যায় আমরা সব যাত্রী হয়, তখন দেখবেন কিছু কিছু মানুষ নিজেরও, আমি নিজের কথাও বলছি, এটা ওটা জাগবেই, চারজন ঘাড়ে করে নিয়ে যায় মরাটা যখন পড়ে, তখন ওই ধোঁয়ার দিকে তাকিয়ে মনে মনে একটা বৈরাগ্য জাগে, হায় হায় 2 দিনের জীবন, সত্যি তো আমাদেরকেও চলেই যেতে হবে একদিন। ভজন করলাম না, কৃষ্ণ ভজন করতেই হবে, মাটির শরীর মাটিতেই মিশে যাবে। যেই এবার মরা পড়ে গেল, লুচি পায়েস খেয়ে নিলাম শ্মশানে, বেরিয়েই সঙ্গে সঙ্গে ফোন লাগালাম, এই আপনার কাছে আমি 5 লাখ টাকা পাই না, দেন। আর একটা কি, পুরাণে ইয়ামতির ভবে, যতক্ষণ কাঁঠাল বেরিয়ে পাঠে আসবো প্যান্ডেলের মধ্যে, পুরাণে ইয়ামতির ভবে, পুরাণের চরণাশ্রয় হয়ে থাকবো। আরে কেমন মহারাজ কইছে ভজন করতে, সত্যি তো ভজন করি না। আহা ভক্তি, আমি আজই গিয়া ভক্তি আর জ্ঞানকে জাগাইব। কত রকম বই রাখবো যাকে, ঠিকই তো বলছে মহারাজ, আহার শুদ্ধ করতে হয়, খারাপ তো বলিনি, কি করলাম ভগবান। যেই না প্যান্ডেল থেকে বেরোলো, আর কি মহারাজ, আর কোথায় পুরাণ, আর কোথায় বৈরাগ্য। প্রেম সে বললো, কথাগুলো কি মিথ্যে না? পুরাণে ইয়ামতির ভবে, যতক্ষণ পুরাণের মধ্যে মতি থাকে ততক্ষণ বৈরাগ্য থাকে। 4 প্রকারের বৈরাগ্য আমাদের হৃদয়ে জাগে, কিন্তু চলে যায়। পরের লাইনে বললেন, গর্ভে ব্যাধৌ শ্মশানে চ পুরাণে ইয়ামতির ভবেত, কিন্তু যদি এই 4টি বৈরাগ্যের মধ্যেও একটা বৈরাগ্যে মন টিকে যায়, পরের লাইনে বলছেন পূর্ণমোচ্যতে বন্ধনাৎ, একটা বৈরাগ্যে যদি মন স্থিত হয়ে যায়, যদি সত্যটাকে আঁকড়ে ধরে, পূর্ণমোচ্যতে বন্ধনাৎ, তাহলে সেই জীবকে আর বন্ধনের মধ্যে কারো আটকে রাখার সামর্থ্য থাকে না। প্রেম সে বলো রাধে রাধে। বৈরাগ্য, আজ বৈরাগ্য জেগেছে আত্মদেব, সন্তান ছাড়াই ভালো ছিলাম, আত্মহত্যা করতে যাচ্ছে আত্মদেব, সঙ্গে সঙ্গে গোপন্ন চলে আসলেন, হাত ধরলেন, কি করছো তুমি? তদানীং তো সমাগত্যে গোকর্ণ জ্ঞান সংযতঃ, জ্ঞানের প্রকাশ করলেন পিতার কাছে। হায় হায় হায়, সামান্য একটা সন্তানের অত্যাচারে তুমি এত দুর্লভ মনুষ্য জন্মকে শেষ করবে? ছি 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 পিতা, তোমাকে না মানায় এটা। আসার খলু সংসারঃ দুঃখ রূপী বিমোহকঃ, পিতা এই সংসার হচ্ছে অসার, খলু সংসার দুঃখ রূপী বিমোহক, বিমোহ মানে কুয়া, এই সংসার তো দুঃখের কুয়া পিতা। সংসারের মধ্যে আমরা এসেছি কারণ মনুষ্য শরীর সংসারেই একমাত্র উৎপত্তি হয়, আর কৃষ্ণ ভজন একমাত্র মনুষ্য শরীরেই সম্ভব। তুমি এত দুর্লভ মনুষ্য শরীর পেয়ে, সামান্য একটা সন্তানের রক্ত মাংস পিণ্ড দিয়ে একটা শরীর তৈরি, সেই সন্তান যিনি নাকি জন্মে জন্মে পিতা মাতাকে পরিবর্তন করে, তুমি তার জন্য নিজের শরীরকে শেষ করতে যাচ্ছ? পিতা দেবতারাও দিয়ে শরীরকে পাওয়ার জন্য প্রার্থনা করে, আর তুমি শরীর শেষ করতে যাচ্ছ কি জন্য? সুতঃ কস্য ধনং কস্য কস্য বা জ্বলতে নিশাম, সুতং কস্য কিসের পুত্র, ধনং কস্য কোন ধন কোন সম্পত্তি নিয়ে যাবে তুমি, আর কস্য স্নেহ বা জ্বলতে নিশাম, কিসের স্নেহ বলো তো, কিসের ভালোবাসা? স্নেহ বা জ্বলতে নিশাম, যে ভালোবাসা যে তোমাকে জ্বলতে হয়, পড়তে হয়, এবং মমতার না করে শ্রেয়। পিতা প্রেম করো, ভগবানের সঙ্গে স্নেহ করো, ভগবানের সঙ্গে ভালোবাসো। পুত্রকে ভালোবাসলে পুত্র তোমার নাম রাখলো, বলো তো পিতা? কিন্তু যদি আজ ভগবানকে ভালোবাসতে, সামান্য একবার ওই যখন গোবিন্দ ঘোষ মারা গেল, সেই থেকে পিণ্ড আজ অব্দি দান হচ্ছে। প্রেম সে বলো। তাই পিতা এখানে অনেক বিরাট বড় জ্ঞান প্রকাশ করেছেন গোকর্ণ মহারাজ। ভাগবতের এই একটা মুঞ্চা জ্ঞানং প্রজারূপম মোহতো নরকে গতি, তুমি অজ্ঞানকে সরাও পিতা। তুমি কি ভাবছো শরীরকে ত্যাগ করে দিলে, আত্মহত্যা করলে তোমার মুক্তি হয়ে যাবে? মোহতো নরকে গতি, মোহতে পড়ে যদি তুমি আত্মহত্যা করো পিতা, তাহলে নরকে গতি হয়ে যাবে। সাবধান পিতা,
নিপতিষ্যতি দৌয়য়ং সর্বং তত্ত্বা বনং ব্রজ। সবচাইতে ভালো পিতা, বনে চলে যাও, বনে গিয়ে সেখানে মন লাগাও। কিন্তু আমাদের সমস্যা কি বলুন তো, কলিযুগে এমন সমস্যা, মনের মধ্যে যদি বৈরাগ্য আর জ্ঞান প্রকট না হয় না, বনে গিয়েও মনটা বনে বসে না। আমার গুরুদেব একটা কথা বলে, বলি আমি, যদি থাকি বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব। সেধাম বৃন্দাবনে গেলাম, ব্রজবাসী হলাম, ব্রজবাসী হওয়ার পরেও যদি আমার কাছে অর্থের লোভটা না ছুটলো, তাহলে কি লাভ ব্রজবাসী হইল? দেরি করে হও, তবে তারপরে তো ব্রজবাসী হওয়ার দরকার নেই। সব কিছু ছেড়ে যেন ব্রজবাস হয়। আমি দাদাকে সবসময় বলি, রামেশ্বরী অন্তিমকালে ব্রজবাস দিও, তবুও যেন সবকিছু মুছে ফেলে ব্রজবাসী হতে পারে। ব্রজবাস করেও যদি আমার কাছে এই ভাবটা চলে আসে যে আজকের কামাইটা 10 টাকা কম হলো, কালকের 20 টাকা বেশি হয়েছিল, তখনই তোমার ব্রজবাস বৃথা। সবকিছু ছেড়ে ব্রজবাস। ব্রজবাসী মানে এখন খাচ্ছি, রাত্রে কি খাবো সেটাও জানা নেই, প্রকৃত ব্রজবাস থাকে। রামেশ্বরীর কাছে সবসময় প্রার্থনাটাই করি, শুধুমাত্র তন দিয়ে যেন ব্রজবাসী না হয়, মন দিয়েও যেন ব্রজবাসী হওয়া যায়। গোকর্ণ মহারাজ বললেন, অন্ধকূপে স্নেহ পাশে বদ্ধঃ পঙ্গুরঠং শটঃ। পিতা, এই অন্ধকূপে এই যে সংসাররূপী কুয়াটা, এটা তো অন্ধকূপ, কুয়া। স্নেহ পাশে, স্নেহরূপী বন্ধনের মধ্যে মানুষ বেঁধে পড়ে, নিজেই কিন্তু যাই সেখানে, নিজেই ভালোবাসতে যায়, নিজেই মমতা হতে যায়, মমতা দিতে যায়, আর সেখানেই নিজের ফাঁদে নিজেই ফাঁসে। কিন্তু বদ্ধঃ পঙ্গুরঠং শটঃ। পঙ্গু কেন বললো বলুন তো? পঙ্গু কি হয়? পঙ্গু উঠে যেতে চায়, দৌড়তে চায়, যেতে পারে? প্যারালাইজ হয়ে যায় যখন হাত পা, যেতে পারে? সেরকম বন্ধন ফাঁসে আমরা যখন একবার ফেসে যাই, জানি এখানে কষ্ট আছে, মায়া আছে, মমতা না, মমতা থাকলে সেখানে মোহ আছে, ছুটে যেতে, ছেড়ে যেতে ইচ্ছা করে। পারেন কি? সন্তানের দিকে মুখটা তাকিয়ে যেতে দেয়? আমাদের দশাটা পঙ্গুর মতো হয়ে যায়, মমতা ঘিরে ফেলে আমাদেরকে। পাশ যে কর্মণা পতিতো নূনং মামুদ্ধর দয়ানিধে। পিতা, বনে যান, এই মনুষ্য শরীর কৃষ্ণ ভজন করার জন্য একমাত্র প্রাপ্ত, আর এই মনুষ্য শরীরকে শেষ করবে না। মানে কেন? দুর্লভ মানুষ দেহ দেহিনাম শলভঙ্গুরা। এই মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ পিতা, কিন্তু দেহিনাম শলভঙ্গুরা। এই মনুষ্য শরীর, এই দেহ হচ্ছে ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নাই। কাল ছাড়ো, রাত্রে ঘুমালে সকালে উঠবো কিনা সেটারও গ্যারান্টি নাই। তাই পিতা, যতটুকু সময়, যতক্ষণ সময়, আমি সবসময় এই কথাটাকে নোট করে নেবে, সবসময় মনের মধ্যে একটা জিনিস বলতে থাকবে মনকে, যে আমার কাছে সময় আর মাত্র একদিন। এই লাইনটা সবসময় বলতে থাকবে। জানি হয়তো আজকেই আমার শেষ দিন। আমি এক মহাত্মার মুখে কথা শুনেছিলাম, যেই ব্যক্তি নিজের আজীবন অবধি এই কথাটাকে বাঁচিয়ে রাখে মনের মধ্যে, যে আজকেই আমার লাস্ট দিন, আজকেই আমার শেষ দিন পৃথিবীতে, একমাত্র তারই ভজন হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। শেষ দিন আজকে। জয়া সুতা দিশো সদা মরতাম বিমুঞ্চহ। গোকর্ণ মহারাজের এই দিব্য জ্ঞান শ্রবণ করে বৈরাগ্যের প্রকট হলো আত্মদেবের মধ্যে। সঙ্গে সঙ্গে আত্মদেব প্রসন্ন চিত্ত হয়ে বনে চলে গেলেন। বনে গিয়ে বৈরাগ্য ধারণ করে ভগবত ভজন করলেন, আর শেষে গিয়ে ভগবানের ধামকে গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার পিতাকে বনে পাঠিয়ে আত্মদেব চলে গেলেন তীর্থ পর্যটন করতে, তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে। আত্মদেব মহারাজ, গোকর্ণ মহারাজ, গোকর্ণ তীর্থে তীর্থে পরিভ্রমণ করে নিজের ভজন সাধন তপস্যাকে এত বৃদ্ধি করলেন, এখন সিদ্ধ মহাপুরুষ হয়েছেন গোকর্ণ মহারাজ। আর এইদিকে যখন তার পিতা চলে যায়, মানে ধুন্ধুকারীর পিতা, মা এখন একা ধুন্ধুলি বাড়িতে, কারণ পুত্র মোহতে আছে। পুত্র মোহতে থাকলে ধুন্ধুলির মতো অবস্থা হবে, সন্তানকে ছেড়ে যাব না। এখন কি হয়? পীতের জুপরাতে তেল জননী তাড়িতা ভীষণ। তেল জননী মানে ধুন্ধুকারীর যে জননী মা,
তারিতা সবসময় তারণ করে, ভৎসন করে, মারে পীড়িত করে, আর মাকে মারধর করে সমস্ত সোনা গহনা নিয়ে গিয়ে ওই বাইরে পাঁচখানা বেশ্যাদের সঙ্গ করে। একদিন মারের ভয়ে তার মা বাড়ির সামনে একটা কুয়া ছিল, কূপ, ধুন্ধুকারীর ভয়ে সেই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে নিজের শরীরকে বিসর্জন করে দেয়। প্রেমজনিত প্রাপ্ত হয়। তার মাও প্রেমজনিতে গেছেন, কারণ যখন কেউ অকাল মৃত্যু ঘটে তখন তার মুক্তি সহজে হয়ে যায় না। কূপে পাতহ পেতো রাত্রৌ তেন সা নিধনং গতা, সে রাত্রে বেলায় কূপে পাতহ, কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। ব্যাস, এখন মা নেই, বাবা নেই, সম্পত্তি নিজের। যে সমস্ত বেশ্যাদের বাইরে সঙ্গ করতেন, এখন ধন্দুকারী গৃহে তষ্ঠিত পঞ্চ পন্না বধূগৃহীতঃ, ওই পাঁচটি পণ্য বধূকে মানে পাঁচটি বেশ্যাদেরকে গৃহতিষ্ঠতঃ, গৃহের মধ্যে এনে রাখতে লাগলেন। ভাবুন, আপনার দেওয়া সংস্কার, আপনার দেওয়া কড়া শাসন, আপনার দেওয়া শিক্ষা আর আপনার দেওয়া ব্যবহার, আপনার দেওয়া আচরণ সন্তানের প্রতি কতটা প্রভাবশীল হতে পারে, এই কথা থেকে আমরা জানতে পারি। তাই ছোটবেলা থেকে যদি মেরে হোক, শাসন করে হোক, যেভাবেই হোক, সন্তানকে যদি আমরা ভালো মানুষ না করতে চাই, করতে পারি, তাহলে দেখুন যে ঘরের মধ্যে বেদ বেদান্ত উপনিষদ পারায়ণ হতো, সেই ঘরে আজকে বেশ্যাদের বাজার বসেছে। ধন্দুকারী এখন দিন রাত বাইরে চুরি করে, ডাকাতি করে, সেখান থেকে ধন সম্পদ নিয়ে এসে এই বেশ্যাদের ভরণ পোষণ করে। একদিন বেশ্যারা মনে মনে ভাবলেন, বিত্তাং ধৃত্বা পুনশ্চৈনং মারায়স্যতি নিশ্চিতম, যে বাইরে চুরি ডাকাতি করছে, যখন ধরা পড়বে পুলিশের কাছে, হ্যাঁ, রাজার কাছে ধরা পড়বে, তখন এর সঙ্গে আমরাও ধরা পড়বো, চল একে মেরে এর সব সম্পত্তি আমরা হরণ করে নিয়ে যাই। তাই করলেন। ত্বরিতং ন মারা সৌচিন্তা যুক্তা সদা ভাবনা, ধন্দুকারীকে একদিন খুব করে মদ্যপান করালেন। ধন্দুকারী বসলেন আর মুখের মধ্যে অগ্নি জ্বালাদি দুঃখে ব্যাকুলং নিধনং গতঃ, জ্বলন্ত অগ্নি কাঠ মুখের মধ্যে ভরে দিলেন ধন্দুকারী। ছটপট 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 করেছেন। তবু যখন মরলেন না, কি তপ্তাঙ্গরা মহাংশ্চ তন্মুখে হি বিচিক্ষুপঃ, গলার মধ্যে ফাঁস লাগিয়ে টানতে লাগলেন। ফাঁস লাগিয়ে টানতেন, হাত পা ছটপট ছটপট ছটপট। কি বলছেন? ব্যাকুলং নিধনং গতঃ, কষ্টের সহিত ছটপটি যদি কারো মৃত্যু হয়, তার অকাল মৃত্যুতে সেই গতি হয়, তাকে প্রেত যোনি প্রাপ্ত হতে হয়, সে মুক্তি হয় না। সবচাইতে বড় অকর্মণ্য এই জিনিস। ধন্দুকারী সেখানে প্রেত হয়ে থাকলেন, ভয়ানক প্রেত হয়ে গেলেন ধন্দুকারী। আর যে প্রেত হয়ে যায় না, সুধামায়ং বচো ইয়াসং কামিনাং রসবর্ধনং, ধন্দুকারী ভবুনাথ মহান প্রেত কুকর্মতঃ, মহান প্রেত হয়েছিলেন। আর প্রেত কি হয়? প্রেতের পিপাসা লাগে, প্রেতের ক্ষুধা লাগে, খিদা লাগে, কিন্তু কোনো কিছু স্পর্শ করতে পারে না, ছটপট করে। এই যে বলছেন, ব্যাতা রূপ ধরো নিত্যং ধাবন দশদিশম, ছটপট করে 10 দিক করে ছটপট করে দৌড়াচ্ছেন ধন্দুকারী। খিদে পাচ্ছে, তৃষ্ণার্তিক অবস্থা, কিন্তু কিছু স্পর্শ করতে পারছেন না। শীতা তাপো পরিক্লিষ্ট, শীতের সময় ঠান্ডা লাগছে, গরমের সময় গরম লাগছে, কিন্তু নিরাহারঃ পিপাসিতঃ, খিদাতে ক্ষুধার্ত, পিপাসায় পিপাসিত, কিন্তু ছটপট করছেন, থাকতে পারছেন না। न लोभे शरणं क्वापि हा दैवती मुहुर्वदनः, कियत् कालेन गोकर्ण मृतं लोकाद बुध्यतः। গোকর্ণ মহারাজ শুনতে পেলেন তার ভাই মৃত্যুবরণ করেছেন। গোকর্ণ তখন কোথায় ছিলেন? কাশীর মধ্যে বিরাজমান, গয়ার মধ্যে বিরাজমান ছিলেন। ভাইয়ের মৃত্যুর কথা শুনে সেখানেই ব্রাহ্মণদেরকে দিয়ে পিণ্ডদান করলেন গয়াতে। বহুদিন পর যখন গোকর্ণ মহারাজ গৃহে ফিরে এলেন, সবাই জয় জয়কার করলেন, বলে গোকর্ণ মহারাজ কি জয়। যে জ্ঞানী হয়, যে ভগবানের ভক্ত হয়, তার জয় জয়কার আজীবন হয়। কেন? গুরুদেবের কথাটা বলেছিলেন আমাকে, ভক্তের জয় জয়কার আজীবন কেন হয়? কারণ ভক্ত কার সেবা করে? জগন্নাথের সেবা করে। আর জগন্নাথকে জগতের মালিক। জগতের মালিকের যখন তুমি সেবক হবে, জগতের মালিকের যখন তুমি কর্মচারী হবে, তোমার জয় জয়কার জগন্নাথের কর্মচারী হলে জগৎ তোমার এমনি জয় জয়কার করবে। প্রেম সে বলো রাধে রাধে। সরকারি যে চাকরি করে তার জয় জয়কার কজন বলবো না? আরে চলো মহারাজ গভর্নমেন্টে দিয়ে দিলাম একদম। এই যে জর্জ যে বসে আছে, জর্জের জয় জয়কার করেন? জর্জ সাহেব কি জয় জয় করেন?
কিন্তু সামান্য একটা দাসকে দেখুন, ভগবানের একটা ছোট্ট দাস, জবন করে জন্ম দিল হরিদাস, যাকে এই সমাজে কোনো জায়গায় ছিল না। আর জয় জয়কার আজও 500 বছর পর হতেই গেছে, আর এখন আজীবন হতেই থাকবে। ভগবান যখন কারোর প্রতি প্রসন্ন হয়, নিজের যশ, নিজের নাম, নিজের রূপ সে ভক্তকে প্রদান করে। তো এবার যখন গোকর্ণ মহারাজ ফিরে আসলেন, গোকর্ণ যখন ঘরের মধ্যে এবার বসলেন, তো প্রেমজনই কি হয়, সবসময় সাধু বৈষ্ণবদের কাছে যেতে চায়। কেন? সাধু বৈষ্ণবকে স্পর্শ করে তারা মুক্তি হতে চায়, সাধু উচ্ছিষ্ট খেয়ে মুক্তি হতে চায়। ছটপট করছেন ধন্যকারী, কোনো সময় আসনে বসে আছেন গোকর্ণ মহারাজ, কোনো সময় বায়ু রূপ ধরে আসছেন, কোনো সময় ভয়ানক কোনো মুখের রূপ ধরে আসছেন, কিন্তু গোকর্ণ তো সিদ্ধ মহাপুরুষ। একদিন জল ছিটা দিয়ে তাকে আঁকড়ে ধরলেন, কে তুমি বলো? তখন বলছেন, অহং ভ্রাতা ত্বদীয়স্মি ধন্যকারীতি নামতঃ। অহং ভ্রাতা ত্বদীয়স্মি, তোমার ভাই, ধন্যকারী আমার নাম। আরে তোমার এই অবস্থা কি করে হলো ভাই? স্বকীয়ানেন দোষেন ব্রহ্মত্বং নাশিতাং মায়া। আমার আর কর্মের কথা কি বলবো দাদা, নিজের কুকর্মের জন্য নিজের ব্রহ্মত্বকে আমি নাশ করেছিলাম, অসারকে ছেড়ে অসারকে ধরেছিলাম, আর ব্রহ্মতত্ত্ব নাশ হয়ে যাওয়ার ফলে আমি প্রিয়ের জন্য প্রাপ্ত হয়েছি। আমার কর্মের কর্মফল আমার ভোগ করতে হচ্ছে। লোকানাং হিংসাহা সোয়াং স্ত্রী দুঃখেন মারিতাহ। এতদিন যে সমস্ত লোকদেরকে দুঃখ দিয়েছিলাম, এতদিন যে স্ত্রীদেরকে আমি কষ্ট পৌঁছেছিলাম, সেই কর্মগুলো আমার কাছে ফিরে ফিরে আসছে পিতা, এই দাদা। আতঃ প্রেতত্বমাপন্ন দুর্দশাচ ভাম্যহং। আর সেই সমস্ত কর্মফল রূপে আমি আজ প্রেত হয়ে গেছি, আমার দুর্দশা। আমি জানি তুমি আমাকে বাঁচাতে পারবে, আমাকে রক্ষা করতে পারবে, আমাকে বের করো এই প্রেত জমি থেকে। গোকর্ণ মহারাজ বলছেন, আরে তদার্থম তো গয়াপিণ্ড মায়াদত্ত বিধানতঃ, তোমার জন্য তো গয়াতে সুন্দর করে বিধি বিধান মতো মন্ত্রোচ্চারণ করে পিণ্ডি দিয়ে এসেছি আমি, তবু তোমার উদ্ধার হয়নি। বলছেন, দাদা কতবার পিণ্ড দিয়েছি? একবার বিধিগত হয়ে পিণ্ড দিয়েছিলাম তোমার নামে। গয়া শ্রদ্ধো শতোনোপি মুক্তির্মেন ভবিষ্যতি। তুমি একবার কেন, শতেনোপি 100 বার যদি আমার জন্য পিণ্ড দাও, তো আমার এই প্রেত জমি থেকে মুক্তির মেলা ভবিষ্যতে আমার মুক্তি হবে না, আমার কর্মের জন্য। আর উপায়াৎ পরম কঞ্চিত বিচারম সাম্প্রতম, বিচার করে কিছু করো, আমি কষ্ট আর সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, প্রেত জমিতে আমি কষ্ট হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সবাইকে আশ্রয় প্রদান করেছেন। যখন গোকর্ণ মহারাজ নিজের ভাইকে রক্ষা করার জন্য কিছু বুঝে না পেলেন, বাইরে গিয়ে তপস্যা করলেন, তপস্যা করে সঙ্গে সঙ্গে সূর্যনারায়ণ ভগবানের দিকে তাকিয়েছেন। আর এত বড় তপস্বী ছিলেন, কারোর মধ্যে সামর্থ্য আছে যে সূর্যের গতিবেগকে থামিয়ে দেবে? কিন্তু গোকর্ণ মহারাজ থামিয়ে দিয়েছিলেন তপস্যা বলে। ততো সর্বে সূর্যবাক্যম তদমুক্তৌ স্থাপিতং পরম গোকর্ণং স্তম্ভনং চক্রে সূর্যবেগস্য বৈতদা। স্তম্ভিত করে দিয়েছিল সূর্যদেবকে। সঙ্গে সঙ্গে সূর্যনারায়ণ ভগবান প্রকট হলেন, বলো কি সমস্যা? যেমন এমন ব্যাপার, পিণ্ডদান করেও ভাইয়ের মুক্তি হয়নি, প্রেত জনি থেকে কি করা কর্তব্য? চিৎকার করে বললেন, একমাত্র হচ্ছে উপায়, সঙ্গে সঙ্গে যাও, শ্রীমদ্ ভাগবতাং মুক্তি সপ্তাহং বাচরং ইতি সূর্যতঃ সর্বে ধর্মং পুরস্কৃতং। শ্রীমদ্ ভাগবতাং মুক্তি, একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মুক্তি সপ্তাহং বাচরং কুরু। সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভাগবত সপ্তাহের আয়োজন করো। ভাগবত সপ্তাহ শ্রবণ করে যে জমিতেই যাক না কেন, সে প্রেত জনি হোক, পিশাচ জনি হোক, যে ভাগবত সপ্তাহকে শ্রবণ করে সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ জনি থেকে মুক্ত হয়ে কোথায় যায়? দিব্য বৈকুণ্ঠ ধাম, ভগবানের ধামে সে গমন করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গোকর্ণ মহারাজ আর দেরি করলেন না, চারিদিক থেকে সেখানে ঘোষণা করে দিলেন যে ভাগবত কথার দিব্য আয়োজন করতে চলেছে। আশেপাশে যত গ্রামবাসী ছিল সবাইকে আমন্ত্রণ জানালেন, সুন্দর ব্যাসপীঠ নির্মাণ করলেন। আর এই 7টি গাঁট যুক্ত একটা বাঁশকে রাখলেন। 7টি গাঁট যুক্ত কেন? এই 7টি গাঁঠেরও মুক্তির তত্ত্ব বলা আছে। 7টি গাঁট শুধুমাত্র বাঁশের গাঁট নয়, প্রত্যেকটি জীবের মধ্যে 7টি গ্রন্থি থাকে।
ওই গ্রন্থি যদি আমাদের ছেদন না হয় তাহলে মুক্তি আমাদের অসম্ভব। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, মমতা, অহংতা, এই 7টি গাছ। অবিদ্যা মানে অজ্ঞানী, অস্মিতা মানে সার আর অসার তত্ত্বকে না, কোনটা ভালো কোনটা ঠিক কোনো বিচার না থাকা, রাগ, দ্বেষ মানুষের সঙ্গে হিংসা ভাব করা, অভিনিবেশ মানে মাৎসর্য ভাব, অহংতা মানে আমি করি সবসময়, এটা আমার অহংতা, আর মমতা মানে মোহ। এই 7টি গ্রন্থি যদি আমাদের ছেদন না হয় তাহলে মুক্তি আমাদের অসম্ভব। যখন 7টি কাঠের মধ্যে রাখলেন তখন ধুন্ধুকারী সেই প্রেত জমি নিয়ে প্রথম কাঠের মধ্যে এসে বসেছেন। যখন প্রথম ঘাটে এসে বসলেন, প্রথম দিনের কথা শুরু হলো। হাজার হাজার শ্রোতাগণ এসেছেন সেখানে। একদিকে সারি সারি হয়ে শুধুমাত্র পুরুষেরা বসেছেন, একদিকে নারীরা বসেছেন, একদিকে মহাপুরুষেরা বসেছেন। ভাগবত কথা শুরু হয়েছে। বিদ্যতে হৃদয়ো গ্রন্থিশ্চীদন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি সপ্তাহ শ্রবণে কৃতে। একমাত্র ভাগবত সপ্তাহ শ্রবণ করে একটা একটা গ্রন্থি মানুষের খোলা সম্ভব। প্রথম দিনের কথা যে বিশ্রাম হলো, পটাশ করে একটা গাঁট ফাটলো হৃদয়ের থেকে। দ্বিতীয় দিনের কথা বিশ্রাম হলো, আবার গাঁট ফেটে গেল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম 7 দিনের কথা যখন বিশ্রাম হয়ে গেল মহারাজ, ঠিক সেই বাঁশ থেকে গ্রন্থি রূপে একজন সুন্দর চতুর্ভুজ রূপে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে ধন্যকারী তখন ভগবানেরই মতো দেখতে ভগবানের দূত হয়ে সেখানে প্রকট হলেন। बोलिए भक्तवत्सल भगवान की জয়। মুক্তি 4 প্রকারের থাকে: সারুজ্য, সামীপ্য, সালিপ্য, শাস্তি। শাস্তি যে মুক্তি হয় আমাদের, সে মুক্তি হওয়ার পর কোথায় যায়? বৈকুণ্ঠ যায়। মুক্তি হওয়ার পরে বৈকুণ্ঠ যায়। তাই জন্যই তো যারা শুদ্ধ প্রেম লক্ষণা ভক্ত তারা কখনো মুক্তি চায় না। মুক্তি আমরা মুক্তি করবো, বৈকুণ্ঠ কি করবো আমরা? তো যারা শাস্তি মুক্তি পায় তাদের দশা কিরকম হয়? তারা দেখতে একদম ভগবানের মতো হয়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্ম থাকে হাতে। বৈকুণ্ঠে যদি যান, মানে কবে যাবেন জানি না, যদি কোনোদিন, বৈকুণ্ঠের অভিনিবেশ কিরকম হয়? বৈকুণ্ঠে যত বাসী আছে বৈকুণ্ঠবাসী সবাই দেখতে একদম হুবহু শ্রী হরির মতো দেখতে, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। ভগবান নিজের রূপ সেই ভক্তকে প্রদান করে। যারা শাস্তি মুক্তি, যারা সারূপ্য মুক্তি পায় ভগবান নিজের ধাম তাদেরকে দেয়। যারা সালিপ্য মুক্তি পায় ভগবান নিজের শক্তি তাদেরকে দেয়। আর ভগবান নিজের, যারা সামীপ্য মুক্তি পায় নিজের যশ এবং প্রতিষ্ঠা সে ভক্তকে দিয়ে দেয় মুক্তি পাওয়ার পরে। তো ধন্যকারী কি মুক্তি পেলেন? শাস্তি মানে ভগবানের রূপ পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উপর থেকে সোনার রথ পিছে নেমে আসলো ধন্যকারীকে নিয়ে যাওয়ার জন্য। জয় বিজয় এলেন এবং জয় বিজয় যখন আসলেন তখন গোকর্ণ মহারাজ প্রশ্ন করলেন, ওয়েট যে এখানে শুধুমাত্র ধন্যকারী কথা শ্রবণ করেন, হাজার হাজার শ্রোতা এখানে কথা শ্রবণ করেছে, তাহলে মুক্তি শুধুমাত্র ধন্যকারীর কেন হলো? কেন রথ শুধুমাত্র ধন্যকারীর জন্য আসলো? তখন বললেন, অত্রৈব বহুবহ সন্তি শ্রোতারো মম নির্মলা। হরিদাস ভগবানের দাসগণ বললেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদত্র সংস্থিতঃ শ্রবণং তু কৃতং সর্বেণ তথা মননং কৃতং। গোকর্ণ মহারাজ ভালো প্রশ্ন করেছেন। ভাগবত কথা শ্রবণ করার কিছু নিয়ম, কিছু বিধি থাকে। আর সম্পূর্ণ বিধি নিয়ম অনুযায়ী যদি কেউ আপনার কথাকে শ্রবণ করে থাকে তাহলে একমাত্র ধন্যকারী। শ্রবণস্য বিভেদেন, কোন শ্রোতা বসেছেন আপনাদের হাজার হাজার শ্রোতার মধ্যে, তারা 1 ঘন্টা 2 ঘন্টা শ্রবণ করেছেন, হয়তো 5 মিনিট মনটা অন্যদিকে গেছে, একটু হয়তো এদিকে তাকিয়েছেন, একটু ওইদিকে তাকিয়েছেন। কি বললেন এখানে? শ্রবণং তু কৃতং সর্বেণ তথা মননং কৃতং। যারা সামান্য শ্রোতা হয় তারা শুধু শোনে, আর যারা মুখ্য শ্রোতা হয় শ্রবণের সঙ্গে সঙ্গে মননং কৃতং, মনন করে, চিন্তন করে, কথাগুলোকে মনের মধ্যে ভেজায়, তাকে উত্তম শ্রোতা বলেছে। তাই বললেন শ্রবণস্য বিভেদেন, শ্রবণের মধ্যে বিভেদ ঘটেছে, শ্রবণের মধ্যে বিশ্লেষ ঘটেছে, তাই জন্য ফলটাও সেরকম পেয়েছে। ফলো ভেদাত্র সংস্থিতঃ, ফলের মধ্যে ভাগ ঘটল।
তাই জন্য নিষ্ঠাবান হয়ে যদি কেউ কথা একভাবে যদি পান করে থাকে তাহলে ধুন্ধুকারী আর হবে। কথার স্বভাবই এটা, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, এ কথা শ্রবণ করলে মঙ্গল হবে। কিন্তু শোনাটা তো অনেক এটাকে বললাম না, অন্যান্য কথা তো ছাত্ররা শ্রবণ করে, কিন্তু এই কথা শ্রবণ করতে গেলে শিক্ষিকত্ব ধারণ করতে হয়। মানে কথা শ্রবণ করতে গেলে তপস্বী হতে হয়। ভাগবতী কথা দেবতাদেরকে ভাগিয়ে দিল, আমরা তো মানুষ। ভাবতে পারছেন কিরকম শ্রবণ করতে হয়? মন প্রাণ চিত্ত একভাবে ভগবানের চরণে লীন হয়ে কথাগুলো যেন কর্ণ দিয়ে জীবনের মধ্যে হৃদয়ের মধ্যে সংস্থিত হয়, এভাবে করে কথা শ্রবণ করা উচিত। তারপরে সেই কথায় মুক্তি হয়, আজও মুক্তি হয়। একজন যদি প্রশ্ন করেন বলে মহারাজ যদি 7 দিন কথা মন দিয়ে শ্রবণ করি আর আমারও যদি ধুমধুকারী মতো মুক্তি হয়ে যায় 7 দিন পর, প্রেম যে বলো রাধে রাধে। ভয়ে অনেকে থাকতে পারে, বলে এটা তো লীলা সংহিত, 7 দিন পরে মুক্তি হবে ঠিকই, কখন? অন্তিমকালে। যদি ভাগবত সপ্তাহ মন দিয়ে চিন্তন দিয়ে মনন দিয়ে শ্রবণ করো, অন্তিমকালে আর যমদূতগণ আসবেন না, ভগবানের হরির দূত আসবেন তাদের স্বর্ণ রথ নিয়ে আপনাদেরকে বৈকুণ্ঠে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। ধুন্ধুকারী যখন উদ্ধার হয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন, পরবর্তীতে গোকর্ণ মহারাজ আবার পুনর্স্থাপন করলেন ভাগবত কথা, আমি সবাইকে মুক্তি দান করতে দেব, মুক্তি দান করবো। সঙ্গে সঙ্গে মহারাজ আবার থেকে ভাগবত কথার শ্রবণ শুরু হলো। কিবা চণ্ডাল, কিবা ধনী, কি বিপ্র, এই যে ভাগবতে বলছেন তদ গ্রামে হে স্থিতা ইবা আশ্চাল চণ্ডাল যাতা, সবাইকে একসঙ্গে বসিয়ে ভাগবতী কথার রসপ্রবাহ করলেন, সবাইকে মন দিয়ে কথা শ্রবণ করতে বললেন। আশ্চর্য ঘটনা ঘটলো। কথা শ্রবণতঃ প্রীত নির্জজৌ ভক্তবৎসলঃ, ভগবান ভক্তবৎসল তখন 7 দিন পরেই সবার সম্মুখে হাজার হাজার শ্রোতার জন্য হাজার হাজার সোনার রথ নিচে নেমে এলো। আর ভগবানের যে গরুর রথ, গরুড়াসনে ভগবান আরূঢ় হয়ে নিজে নিচে নেমে আসলেন। প্রত্যেকটি রথের মধ্যে একটা একটা রথে একটা একটা শ্রোতাগণ উঠলেন আর সাক্ষাৎ গোকর্ণ মহারাজকে নিয়ে যাওয়ার জন্য ভগবান শ্রী হরি নিজে নিচে নেমে আসলেন। बोलिए भक्तवत्सल भगवान की, श्रीमद् भागवत महापुराण की জয়। পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে আখ্যানমেতং পরমং পবিত্রং শ্রুতং সক্রীদ বৈবিহত গৌ